কোনো রকম ঝামেলা ছাড়াই মাত্র ৫ টাকা দামের বিস্কুট দিয়ে খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলো আইসক্রিম। আইসক্রিম খেতে আমরা সবাই ভালোবাসি, বিশেষ করে বাচ্চারা খুবই ভালোবাসে। আর চকলেট আইসক্রিম হলে তো কথাই নেই। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি তোমাদের হ্যাপি হ্যাপি যে বিস্কুটগুলো আছে ওই বিস্কুটের আইসক্রিম বানিয়ে তোমাদের দেখাবো। তো কিভাবে বানাবে তার জন্য ভিডিওটা একবারে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এই আইসক্রিম বাচ্চারা তো খুবই পছন্দ করবে, বিশেষ করে বাচ্চারা বিস্কুট খেতে খুবই পছন্দ করে, তারপরে আইসক্রিম পেলে তো আর কোনো কথাই হয় না। তো তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও। তো চলো তাহলে হ্যাপি হ্যাপি বিস্কুটের আইসক্রিমের রেসিপিটা শুরু করা যাক। বিস্কুটের আইসক্রিম বানানোর জন্য এখানে আমি হ্যাপি হ্যাপি বিস্কুট নিয়ে নিয়েছি। এখানে তোমরা চাইলে যে কোনো বিস্কুট নিতে পারো, চকলেট বিস্কুট। তো দেখো, এই হ্যাপি হ্যাপি বিস্কুট তোমরা বাজারের যে কোনো দোকানে পেয়ে যাবে, মাত্র ৫ টাকা দাম। তো এখানে আমি ৮ প্যাকেট বিস্কুট নিয়েছি। তো ৮ প্যাকেট বিস্কুট দিয়ে আজকে তোমাদের আইসক্রিম বানিয়ে দেখাবো। তো দেখো, এবার আমি বিস্কুটের প্যাকেট থেকে বিস্কুটগুলো আলাদা করে নেব। তো এখানে আমি সবগুলো বিস্কুটের প্যাকেট থেকে দেখো বিস্কুটগুলো আলাদা করে নিলাম। তো এবার এই বিস্কুটগুলো দেখতেই পাচ্ছ। তো এখানে তোমরা চাইলে যে কোনো বিস্কুট নিতে পারো, চকলেট বিস্কুট। তো এবার আমি নিয়ে নিলাম মিক্সার জার। এবার এই মিক্সার জারের মধ্যে আমি এই বিস্কুটগুলো ছোট ছোট করে টুকরো করে নেব, তাহলে বিস্কুটটা খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাবে। আর দেখো, এইভাবে মিক্সার জারে কিন্তু অবশ্যই বিস্কুটগুলো ছোট ছোট করে টুকরো করে নেবে। আর বেশিক্ষণ ঘোরাতে হবে না, মাত্র 2 থেকে 5 সেকেন্ড ঘোরালেই যথেষ্ট। এবার আমি দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। যেহেতু বিস্কুটটা একটু মিষ্টি থাকে, তো গুঁড়ো করার পরে সামান্য মিষ্টিটা কমে যাবে, তো তোমাদের মিষ্টি অনুযায়ী তোমরা দিয়ে দেবে। তো দেখো, এবার আমি এই বিস্কুটটাকে গুঁড়ো করে নেব। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে। আর দেখো, একবারে পুরো পাউডার তৈরি হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে। তবে বেশিক্ষণ ঘোরানোর দরকার নেই বন্ধুরা, 2 থেকে 3 সেকেন্ড বা 4 সেকেন্ড ঘোরালেই যথেষ্ট। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। দুধটা দিলে আইসক্রিমটা খেতে দুর্দান্ত লাগে। এবার দিয়ে দেবো কাজু বাদাম। তো এখানে আমি 6, 7টা, 8টা কাজু বাদাম এভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছি। যখন আইসক্রিমটা খাওয়া হবে তখন কাজু বাদামটা মুখে পড়লে বেশ খুব সুন্দর লাগবে আইসক্রিমটা খেতে। তো দেখো, এভাবে আমি 8 থেকে 10টা কাজু বাদাম গ্রেট করে দিয়ে দিলাম। তো তোমরা অবশ্যই কাজু বাদামটা দিয়ে দেবে। এবার দিয়ে দেবো 1 চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিলে বিস্কুটের যে একটা বিস্কুট বিস্কুট গন্ধ থাকে সেটা আর থাকবে না। এবার আমি সব কিছু একসঙ্গে খুব ভালো করে ঘুরিয়ে নেব। তো দেখো, খুব সুন্দরভাবে ঘুরিয়ে নিয়ে এসেছি। আর দেখো কত সুন্দর একটা বিস্কুটের মিশ্রণ তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তবে দুধটা দিতে চেষ্টা করবে বন্ধুরা, তাহলে আইসক্রিমটা খেতে দুর্দান্ত স্বাদ হয়। এবার আমি দেখো তোমাদের ওপর থেকে দেখাচ্ছি, এর থেকেও পাতলা করতে যাবে না, আর এর থেকেও বেশি ঘন করতে যাবে না, এরকমই রাখবে। তো দেখো কত সুন্দর হয়েছে। এবার দেখো, আইসক্রিম বসানোর জন্য এখানে আমি চায়ের কাপ বা কফি কাপ নিয়ে নিলাম, আর স্টিক নিয়ে নিলাম। এই চায়ের কাপ বা কফি কাপ তোমরা যে কোনো চায়ের দোকানে বা মুদিখানার দোকানে খুব সহজেই পেয়ে যাবে। তো দেখো, এইবার আমি চায়ের কাপগুলো এইভাবে খুব সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। তো চায়ের কাপে আইসক্রিম বসালে আইসক্রিমটা খুব সুন্দর একটা শেপ আসে, আর খেতেও খুব ভালো হয়। এবার বিস্কুটের যে মিশ্রণটা করে রেখেছিলাম ওই মিশ্রণটা এবার আমি এই চায়ের কাপের মধ্যে বা কফি কাপের মধ্যে ঢেলে দিচ্ছি। তো তোমরা এভাবে ঢেলে নেবে। তো দেখো, আমি প্রত্যেকটা কাপের মধ্যে আইসক্রিমের মিশ্রণটা এভাবে ঢেলে দিলাম। তো অবশ্যই এভাবে ঢেলে নেবে। এবার আমি দেখো এখানে একটা কাপ আমার বেড়ে গেছে, 8 প্যাকেট বিস্কুটে 9টা আইসক্রিমের কাপ হয়েছে। এবার হাত দিয়ে এইভাবে একটু না ঝাঁকি দিয়ে দেবে, তাহলে বিস্কুটের যে মিশ্রণটা আছে ওটা খুব সুন্দর কাপে সেট হয়ে যাবে। এবার দেখো, আমি নিয়ে নিলাম ফয়েল পেপার। তো এই ফয়েল পেপার তোমরা যে কোনো মুদিখানা দোকানে এই ফয়েল পেপারটা পেয়ে যাবে। এবার দেখো, আমি এই কাপের ওপরে খুব সুন্দরভাবে এইভাবে লাগিয়ে দিচ্ছি। তো অবশ্যই এইভাবে লাগিয়ে দেবে। আর এই কাপগুলো যদি তোমাদের ফয়েল পেপার না থাকে, তাহলে তোমরা 20 মিনিট ডিপ ফ্রিজে রেখে দেবে। তারপরে আইসক্রিমের যেই কাঠিটা হয় সেটা ঢুকিয়ে দেবে, তাহলেও হবে, কোনো অসুবিধে নেই। তো দেখো, এইভাবে
প্রত্যেকটা কাপের মধ্যে আমি ফয়েল পেপারটা লাগিয়ে নিয়েছি। এবার উপরের দিকটা আমি ছুরি দিয়ে হালকা করে ছিদ্র করে নেব স্টিকটা ঢোকানোর জন্য। তো দেখো এইভাবে প্রত্যেকটার মধ্যে আমি হালকা করে ছিদ্র করে নিয়েছি। এবার স্টিকগুলো এভাবে একটা একটা করে ঢুকিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, তো যেভাবে আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ এভাবে করলে আইসক্রিমের বিস্কুট খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারবে, আর বাচ্চারা একবার খেলে বারবার খেতে বলবে। তো দেখো এভাবে আমি প্রত্যেকটার মধ্যে দিয়ে দিলাম। এবার আমি 12 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো। কোনো রকমভাবে নাড়াচাড়া করা যাবে না, একই রকমভাবে 12 ঘন্টা আমি রেখে দেবো। তো 12 ঘন্টা পরে ফিরে এসেছি দেখো বন্ধুরা, আর দেখতেই পাচ্ছ কত সুন্দর জমে গেছে, একবারে পারফেক্টভাবে জমে গেছে। তো দেখো আমি ওপরের ফয়েল পেপারটা এইভাবে তুলে নিচ্ছি আর তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা কত সুন্দর জমে গেছে। 10 থেকে 12 ঘন্টা রেখে দিলেই কিন্তু এই আইসক্রিমটা খুব সুন্দরভাবে জমে যায়। তো দেখো দেখো বন্ধুরা প্রত্যেকটা এবার আমি এইভাবে ফয়েল পেপারগুলো খুলে নেব। তো দেখো আমি প্রত্যেকটা ওপর থেকে ফয়েল পেপারগুলো তুলে নিয়েছি। আর দেখো বন্ধুরা কাছ থেকে দেখাচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে, একবারে পারফেক্টভাবে জমে গেছে। এবার আমি কেচি দিয়ে এভাবে কাপের ওপরের দিকটা কেটে এবার হাত দিয়ে দেখো এইভাবে খুলে নিলেই দেখো বন্ধুরা ভিতর থেকে আইসক্রিমটা বেরিয়ে যাচ্ছে। তো আমার মেয়ে পাশে দাঁড়িয়ে আছে, ও এখনই খাবে। তো অলরেডি একটাও খেয়ে নিয়েছে। তো যাই হোক বন্ধুরা, তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আইসক্রিম। আর খুব সহজেই তোমরা বাড়িতে কোনো রকম ঝামেলা ছাড়া বানিয়ে নিতে পারবে এই দুর্দান্ত স্বাদের বিস্কুটের আইসক্রিম। তো দেখো আমি আরও একটা খুলে দেখাচ্ছি বন্ধুরা। তো দেখো কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, একদম পারফেক্টভাবে তোমরা বাড়িতে এই আইসক্রিম বিস্কুটের তৈরি করে নিতে পারবে, কোনো ঝামেলা নেই, খুব সহজেই তৈরি করে নিতে পারবে। আর 10 থেকে 12 ঘন্টা রেখে দিলেই এই আইসক্রিমটা ঠিকঠাকভাবে জমে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।